একজন নাগরিক, সে যে নাগরিক এটা সে কিভাবে ফিল করে? এটা সে ফিল করে পুলিশের মাধ্যমে। অর্থাৎ থানায় গিয়ে যখন সে একটা অভিযোগ করে, অভিযোগ করার পরে সে পুলিশি সাহায্যটা যখন পায়, তার পাশে যখন পুলিশ দাঁড়ায়, তখন সে ফিল করে হ্যাঁ, আমি রাষ্ট্রের একজন নাগরিক এবং রাষ্ট্র আমার পাশে আছে। প্রাকৃতিকভাবে যেরকম এটার মধ্যে বৈচিত্র্য আছে, তেমনি অপরাধের বিচিত্রতাটাও এখানে বেশি। জঙ্গল সলিমপুর উদ্ধার করতে গিয়ে এখন প্রধান বাধা কি? আপনি কি দেখছেন? অপরাধী যারা তারা মূলত এরকম কোনো প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে তাদের অপকর্মটা করার চেষ্টা করে। চাঁদাবাজি চক্রকে ভাঙতে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কি করবে বা কি করছে? একজন শিক্ষক খুব রিমার্কেবল একটা কথা বলেছেন যে, আগে আমরা শিক্ষক ছিলাম, এখন আমরা চাকরিজীবী। মাদককে যদি কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা যায়, তাহলে অপরাধ প্রবণতাটা অটোমেটিক্যালি অন্য অপরাধগুলো কমে যাবে। এটা আমার অভিজ্ঞতা, সিলেটে আমি দেখেছি। যেহেতু এটা রাজনৈতিক সংবেদনশীল এলাকা বলেছিলাম শুরুতেই, চট্টগ্রাম রেঞ্জটাকে বা চট্টগ্রাম জেলাকে যদি সংজ্ঞায়িত করা হয়, সেক্ষেত্রে সব দল এখানে কাজ করার সুযোগ পাবে কিনা, এক কথা নিরাপত্তার জন্য বার্তা আপনি কীভাবে দিবেন পুলিশ প্রশাসন থেকে? আমার টার্গেট হচ্ছে যে অপরাধ প্রবণতা 20 থেকে 25% কমানো। মাদকের এখন যে পরিমাণ উদ্ধার আছে সেই উদ্ধারটাকে দ্বিগুণ করা। একজন অফিসারের কাছে কমপক্ষে ধরুন 100টা অভিযোগ মাথায় নিয়ে সে কিন্তু কাজ করছে। মাদক কারবারিকে আটক করলেন, তার দুদিন পরে জামিন পেয়ে যাচ্ছে। এই প্রজন্মের ছেলে মেয়ে যারা তারা কিন্তু অনেক ক্ষেত্রে বাবা মায়ের কথাবার্তা শোনে না।